হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমিও ভালো রয়েছি। অনেকদিন আগেরই একটা ব্লগ আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই ব্লগটা অনেকদিন আগের, প্রায় 2 মাস আগের। আমার দাদু যখন মারা গিয়েছিল তখনকার ব্লগ, মানে দাদুর শ্রাদ্ধের আগের দিনে, মানে ঘাট যে হয় আমাদের নখ চুল কাটা, তার আগের দিনে আগরফলা ভাজছিলাম। মানে ঘাটের দিন যে লাগে না, আগরফলাতে খই, তারপর চিড়ে, তারপর মুড়ি, চাল ভাজা আর কি, যেগুলো সব লাগে ওগুলো তো আগের দিন ভেজে নিতে হয়। তো আমাদের বাড়িতে যেহেতু সবার অসুখ লেগেছিল, তারা তো কেউ ভাজতে পারবে না, আর সেরকম রিলেটিভ কেউ বাড়িতে এসেছিল না, মানে শুধু একমাত্র আমিই ছিলাম এই বাড়িতে। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমার তো অসুখ লাগেনি, যার কারণে আমি আগরফলাটা ভাজছিলাম আর কি। আর আগরফলা ভাজার নিয়ম, স্নান করে, মাথায় স্নান করে, নতুন বস্ত্র পরে আগরফলাটা ভাজতে হয়। আর এখানে হচ্ছে মানে নতুন কাপড় ছিল না বলে আমি ওই পাটের কাপড় পরেই আর কি আগরফলাটা ভাজছিলাম। তো এখানে চাল, ছিঁড়া আর খই, এই 3টা জিনিসই আমি ভাজবো। তো আমরা তারপর যাবো একটু চন্দ্রকোনা রোডে কেনাকাটি করতে। তার জন্য তাড়াহুড়ো করেই ভাজাগুলো কমপ্লিট করছিলাম, আর বেশি তো ভাজার দরকার ছিল না। ওই 3 রকম দুটি দুটি করে ঘটে দেওয়ার জন্য যেগুলো লাগে আমাদের গ্রাম বাংলাতে যেমন নিয়ম রয়েছে আর কি, ওগুলোই আর কি। তো দুটি দুটি করে খই, চাল আর চিঁড়া, এই 3 রকমের জিনিসই আমি ভেজে নিচ্ছিলাম। এখন খই ভাজছি, আর উনুনটা না ভালো জ্বলছিল না, যার কারণে খুব সমস্যা হচ্ছিল। তো ওই দিকে চাল ভাজা আর চিঁড়াটা আমি ভেজে নিচ্ছিলাম। তো একজন ঠাকুমা বললো যে এখানে একটা ওই চিকচিকার যে আমাদের পলিথিন গুলো হয় না, ওগুলো পেতে দিতে। তারপর গরম বালি পড়ে যাওয়ার সাথে সাথে ওই চটটা নষ্ট হয়ে গেছিল। তারপর আবার এই কাঁচা গামছাটা নিয়ে এসে পাতা হলো, যে এটাতে মানে খই বা চাল ভাজা যাই পড়ুক না, বালি পড়ুক না, তাহলে তো কিছু হবে না। তারপরে আবার ওটাকে চেঞ্জ করে গামছাটা পেতে দেওয়া হয়েছে। তো এখন আমি হচ্ছে ওই দুটি দুটি করে ভেজে নিচ্ছি, তারপর আবার বেরোতে হবে আমাদেরকে, তার জন্য তাড়াহুড়ো করছিলাম। আর বাইরে যেহেতু রোদ ছিল আর উনুনটাও ভালো জ্বলছিল না, খুব সমস্যা হচ্ছিল ভাই খইগুলো ভাজতে। আর আমার না এই ধরনের কাজগুলো করতে বেশ ভালো লাগে, মাঝে মাঝে এই ধরনের কাজগুলো বেশ ভালোই লাগে। আর তারপর সবাই ভাবছিল যে আমি ভাজতে পারবো না হয়তো, আর আমি মোটামুটি যে কাজটা দেখি সেই কাজটা শিখে নেওয়ার চেষ্টা করি, এবং মোটামুটি পারি আর কি, কাজ চালিয়ে নেওয়ার মতো সব কাজগুলোই পারি চেষ্টা করলে। তো মানুষ চেষ্টা করলে কি না পারে। আর আমার তো মনে হয় যে মানে আমি আমার দিক থেকে বলছেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মনে হয় সবই করতে পারবো। মানে এইভাবেই আমার মা আমাকে ছোট থেকে তৈরি করেছে, শিখিয়েছে আর কি। যেই জায়গায় যাই না সেই জায়গায় আমি সেইভাবেই মানিয়ে নিতে অভ্যস্ত। তো যাই হোক, একটু নিজের ব্যাপারে বলেই ফেললাম। তো এখানে উনুনে বেশ অসুবিধে হচ্ছিল, উনুনটা জ্বলছিল না, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। তো তারপরে ঠাকুমা আর ওই কাকু আর এসে একটু উনুনটা জ্বালিয়ে দিতে বেশ ভালোই জ্বলছিল, আর খইগুলো ভালোই ভাজা হয়ে যাচ্ছিল। তো এই দিকেও কাকু এসে একটা কাঠ দিয়ে উনুনটা জ্বালিয়ে দিচ্ছিল আর কি। খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ অনেকগুলোই খই ভাজা হয়ে গেছিল, আর কিছু খই ভেজে আমরা তারপর আবার যাব রোডে আর কি। 2:30টার দিকে একটা টেকা রয়েছে আমাদের এখান থেকে, ওই টেকারটা ধরেই যাব আমি, বোন আর যিনি পিসি, কাকিমা, অনেকে মিলেই যাব, কারণ সবার নতুন কাপড় চোপড় কেনাকাটি রয়েছে। যেহেতু আমাদের এখানে নতুন বস্ত্র পরে ঘাটে উঠতে হয় আর কি, ওই জন্য ওই নতুন বস্ত্রগুলোই কিনতে যাওয়া হবে। আর সবার বাবার বাড়ির থেকে আর টাকা পাঠিয়ে দিয়েছে, তো সেখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে, আর কিনতে হবে। আমার মামা বাড়ি থেকেও বোনকে দিয়েছে, বোন বাবা মাকে, আর কাকিমার বাপের বাড়ি থেকেও টাকা দিয়ে গেছে। তো ওগুলোই কেনার জন্যই আমরা যাব। এবার ওরা সবাই রেডি হয়ে গেছে, আর আমি খই বাজার চক্করে না, আমার লেট হয়ে গেছে। তো এখন প্রায় 2টো মতো বেজে গেছে, আমার খাওয়াও কমপ্লিট হয়নি। আর যেহেতু স্নান করে নতুন বস্ত্র পরে এই জিনিসগুলো করতে হয়, তো খাওয়া দাওয়া চলছিল না। তো ওই জন্য আমি স্নান করে আর খাওয়া দাওয়া না করেই আর কি, স্নান করে, মাথায় স্নান করে এই মানে পাটের শাড়িটা পরেই চলে এসেছিলাম এই খইগুলো ভাজতে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখন চলে এসেছি টেকারে বসে যাচ্ছি রোড। আসল কথা, অনেকটাই লেট হয়ে গেল। আমাদের একদম পাড়ার থেকে একটা টেকার যায় আর কি, ওই টেকারটা চলে গিয়েছে, মানে ওই টাইমের মধ্যে আমি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে পারিনি। তারপর পরে টেকার এখন 3টে মতো বাজে, একদম মানে
মেঘ করে গেছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে আসছে। তো এই টিকারটা ধরেই আমরা যাবো চন্দ্রকোনা রোডে। আর শুভ ভাই কাকা ভাই চলে গেছে, ওরা মোটর সাইকেলে করে অনেক শাড়ি টাড়ি কেনা রয়েছে। তো এই যে এখান থেকে একটা গোডাউন মতো রয়েছে, এখানে একটু শাড়ির কম দাম, তো এখান থেকে প্রায় 15টার মতো সুতার ছাপা শাড়ি কেনা হবে তো সবাইকে দেওয়ার জন্য। তো সেই শাড়িগুলো কিনে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি রোডের এই দোকানটা থেকে। আমরা মোটামুটি শার্ট মানে কাউকে টি শার্ট বা প্যান্ট কেনার হলে এই দোকানটা থেকেই কিনি। তো এখান থেকেই 4টা মতো টি শার্ট কিনবো, আমি 2টো কিনবো আর গিনি পিসি 2টো কিনবে। তো এখান থেকে এখন টি শার্ট গুলো দেখছিলাম, কারণ আমি এখান থেকে আর কি কাকা ভাইদেরকে, কাকা ভাই বলতে আমার ওই কাকু দুজনকে টি শার্ট দেবো আর কি। তো এখান থেকে টি শার্ট আর বোনের জন্য সালোয়ার দেখা হচ্ছিল, তো এখান থেকে টি শার্ট নেবো 2টো, আর বোনের আর তিথির জন্য সালোয়ার কেনা হবে। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখন অনেক জিনিস কেনা বাকি, তা তাড়াহুড়ো করছিলাম। আমার কাকুরা তো বেশি দেখাচ্ছিল না কোনটা নেবো, আর আমার ওই কাকু একটু খুঁতখুঁতো টাইপের আছে, মানে ওদের ঠিকঠাক মানে কালার না হলে ওরা পরবে না। তো তাও ওই আর কি দেখছিলাম, অনেকগুলো জিনিস দেখছিলাম, দেখে দেখে কিনছিলাম। তো তারই মাঝে 2টো টি শার্ট আমার পছন্দ হয়েছে, তো সেগুলোই এখন নিয়ে নেবো। এই যে এই কালারের টি শার্টটা আর ওই ব্লু কালারের একটা টি শার্ট, ওই 2টো কালারের টি শার্ট এখন নেব। তারপরে বোনেদের সালোয়ার কিনবো, তারপর আবার যাব একটা দোকানে, কাকিমার শাড়ি কেনা হবে, শুভ ভাইয়ের জন্য শার্ট কেনা হবে। তো অনেক দোকান ঘোরা বাকি। তো ওই কাকুটাকে বলছিলাম যে এটা বার করে দাও, ওটা বার করে দাও। আর এখান থেকে যেহেতু আমরা সব দিনই জিনিস কিনি, তো ওই কাকুগুলো আমাদেরকে চিনে গেছে, তো মোটামুটি যেটাই বলি সেটাই মোটামুটি আমাদেরকে দিয়ে দেয়। তো আর এই দোকানটাই আমরা বেশিরভাগ জিনিসটা কিনে থাকি, অত চারদিকে ঘোরাফেরা করে জিনিস কেনার মতো হয় না। তো চন্দ্রকোনা রোডে জিনিস কিনলে আমরা এই দোকানটাতেই কিনি, মানে শার্ট বেশ মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। এই শার্টগুলো মোটামুটি আমার 2টো মতো পছন্দ হয়ে গেছে, আর গিনি পিসিও 2টো নেবে বলছিল, কিন্তু গিনি পিসির পছন্দ হচ্ছিল না বলে অনেক শার্ট দেখা হচ্ছিল কিন্তু ঠিক পছন্দই হচ্ছিল না। আর ওই সাইডে বোন আর তিথির জন্য ওরা সালোয়ার পছন্দ করছিল, তো এখান থেকেই 2টো শার্ট আর সালোয়ার নিয়ে বেরিয়ে যাব। তারপরে যাব আবার সুনীল স্টোর বলে একটা দোকান হয়েছে, ওখান থেকেই জিনিস কিনবো। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই হচ্ছে এই সালোয়ারটা নিয়েছে তিথি, আর এরমেরই একটা অন্য কালার নিয়েছিল বোন। আর এখানে চলে এসেছিলাম আমি চিনির জন্য একটা ড্রেস কিনতে, আর আমাদের সবার কেনা হবে, চিনির কেনা হবে না, এটা একটা অন্যরকম হয়ে যায় না, যার কারণে চলে এসেছিলাম চিনির জন্য আশিরি বাজার মেট্রোতে জিনিস কিনতে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি।